বাবা বলে দিয়েছে যে তোর বিয়েতে ৩০০-র বেশি লোক যেন না হয়। তো যাই হোক, কালকে রাতে ঘুম ধরছিল না, একটু গরম পড়েছিল বলে। তা কাল সারা রাত ধরে আমি চিন্তা করলাম, মানে এই পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব, আমার বাবা মা, আমি, আমার বউ, সো এইগুলোকে বাদ দিয়ে তো শুধু আত্মীয় স্বজনই হয়ে যাচ্ছে ৩৫০ জন। এরপরে যে কাকে ধরবো কাকে রাখবো বুঝতে পারছি না। এ তো গেল আত্মীয় স্বজনের কথা। তারপর আমার যা সব আত্মীয় স্বজন, তারা যে আমার বিয়ে বাড়িতে আসবে, তাদের রাগ ভাঙাতে ভাঙাতেই হয়ে যাবে, মানে এমন পরিস্থিতি তৈরি হবে আমি যে কখন বিয়েতে বসবো আমি কনফিউজড হয়ে যাব। আমার মনে হয় বিয়েই হবে না। এসেই বলবে তোরা তো আমাদের ভুলেই গেলি, আমাদেরকে আর মনে রাখলি না, আমাদেরকে আর আগের মতন ফোন করিস না। কে আবার এসে বলবে আমাকে নিমন্ত্রণ করলি, আমার মেয়ের বাড়িটা নিমন্ত্রণ করলি না, মেয়ের শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করলি না। কে আবার এসে বলবে আমি একটু রাগ করেছি বলে তোরাও কি আমার রাগ ভাঙাতে পারলি না। এদের এত কথা, মানে এদের রাগ ভাঙাবো নাকি আমি বিয়ের পিঁড়েতে বসবো, মানে আমি বুঝতে পারছি না। তারপর দেখবেন প্রত্যেকটা বিয়ে বাড়িতে একটা করে পাবলিক থাকে, যার শালা আবার যারই বিয়ে বাড়ি পড়ে তারই তখন আবার পরীক্ষা পড়ে যায়। একজনই থাকবে, তার দেখবেন তার ফ্যামিলির যার বিয়ে বাড়ি পড়বে তখনই তার পরীক্ষা পড়ে যাবে। আবার তার মা বাবা এসে আবার এখানে অভিযোগ করবে যে আমার মেয়ের পরীক্ষার সময় তোরা ইচ্ছা করে তো এখন বিয়েটা তোরা ঠিক করলি কেন, আর কটা দিন পরে তোরা বিয়েটা করতে পারলি না। আমার মেয়ের এখন পরীক্ষা, এখন কেন তোরা বিয়েটা করতে গেলি, এই নিয়ে আবার এক অভিযোগ। কটা দিন পরে বিয়েটা করলে কি এমন ও অশুদ্ধ হয়ে যেত, হ্যাঁ তোদেরকে এখনই তোদেরকে এটা বিয়েটা করতে হচ্ছে, জানিস তো এই সময় আমার মেয়ের পরীক্ষা পড়ে। এই সব কথাবার্তা বলবে। মানে এরা এলে আমার রাগ ভাঙাতে ভাঙাতেই দিন কাবার হয়ে যাবে। না, আমার মনে হলো এই কথা আপনাদের জানিয়ে রাখা দরকার, ওই জন্য জানিয়ে দিলাম আর কি, নালে জানাতাম না।